আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এইমাত্র পাওয়া আপডেট খবরগুলো। পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ সফল হলে দেশের নাম ইতিহাসে লেখা হবে, জানিয়েছেন সিইসি। আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই, দোয়া মাহফিলে তারেক রহমান। এডেন বদরুন্নেসা ও হোম ইকোনমিক্স নিয়ে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে, জামায়াতের প্রতিশ্রুতি। উসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে 1 কোটি টাকা দিচ্ছে সরকার। রুমিন ফারহানাকে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সুকজ। বরিশাল 5 আসন মুফতি ফয়জুল করিমের আসনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী। পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ সফল হলে দেশের নাম ইতিহাসে লেখা হবে, জানিয়েছেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালট পদ্ধতির ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হলে বাংলাদেশের নাম বিশ্বের ইতিহাসে লেখা হবে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক ব্রিফিং এ কথা বলেন সিইসি। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম সম্পর্কে জানতে এ ব্রিফিং এর আয়োজন করে নির্বাচন কমিশন। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, হিস্ট্রিতে লেখা হয়ে যাবে বাংলাদেশের নাম, কারণ অনেক দেশ এটা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করতে পারেনি, তো আমাদের আশেপাশে দেশ এটা এভাবে সাকসেসফুল করতে পারিনি। আমরা প্রথম বছরে এটা করতে পেরেছি। প্রথম বছরে পোস্টাল ব্যালট আয়োজন করে বাংলাদেশ মোটামুটি সফল বলে মনে করেন সিইসি। দোয়া মাহফিলে তারেক রহমান, আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই। রাজধানীর কড়াইলের বস্তিতে বড় বড় ভবন করে তাতে ছোট ছোট ফ্ল্যাট করে বাসিন্দাদের দিতে চান বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মঙ্গলবার বিকেলে মহাখালীর টি&টি মাঠে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে কথা বলেন তিনি। তারেক রহমান নির্বাচনের প্রসঙ্গ ধরে বলেন, আমি জানি না এটা নির্বাচন আচরণ বিধিতে পড়বে কিনা, কেউ ষড়যন্ত্র করবে কিনা, কিন্তু আমি যা করতে চাই, আমি আল্লাহর রহমত নিয়ে সবকিছু করতে চাই। আসন্ন সংসদ নির্বাচনে যে ঢাকা 17 আসনের সংসদ সদস্য প্রার্থী হয়েছেন তারেক রহমান, কড়াইল বস্তিটি ওই নির্বাচনী এলাকায় অনন্তর্ভুক্ত। প্রতীক বরাদ্দ শেষে 22 জানুয়ারি এই নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। বক্তব্যে বস্তিবাসীর উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আপনারা কষ্ট করছেন, থাকার কষ্ট করছেন, সেই কষ্টটি আমরা ধীরে ধীরে সমস্যার সমাধান করতে চাই। আমরা এখানে উঁচু উঁচু বড় বড় বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে, এবং এখানে যে মানুষগুলো থাকেন তাদের নামে রেজিস্ট্রি করে আমরা প্রতিটি ছোট ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই। এডেন বদরুন্নেসা ও হোম ইকোনমিক্স নিয়ে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে, জামায়াতের প্রতিশ্রুতি। ক্ষমতায় গেলে রাজধানীর এডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ও হোম ইকোনমিক্স কলেজকে বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে জামায়াতে ইসলামী। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বড় কলেজগুলিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে বলেও ঘোষণা দিয়েছে দলটি। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে জামায়াত আয়োজিত পলিসি সামিট 2026 এ দলটির পক্ষ থেকে এসব প্রতিশ্রুতি দেয়া হয়। জামায়াতের পক্ষ থেকে বলা হয়, মেধার ভিত্তিতে সকল নিয়োগ হবে। 60 বছরের ঊর্ধ্বে বয়স্ক ও 5 বছরের কম বয়সী শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা। 64 জেলায় 64টি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। তাছাড়া শিক্ষা জীবন শেষে চাকরি পাওয়া পর্যন্ত 5 লাখ বেকার গ্রাজুয়েটকে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত মাসিক 10,000 টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়া হবে। সেই সঙ্গে মেধা ও প্রয়োজনের ভিত্তিতে 1 লাখ শিক্ষার্থীর জন্য মাসিক 10,000 টাকা করে সুদমুক্ত শিক্ষা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দলটি।
উসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে 1 কোটি টাকা দিচ্ছে সরকার। ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির পরিবারকে 1 কোটি টাকা দিচ্ছে সরকার। ঢাকার লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য দোয়েল টাওয়ার নামক আবাসিক ভবন রয়েছে। সেই ভবনে 1215 বর্গ ফুটের ফ্ল্যাট কিনতে অনুদান হিসেবে এ টাকা দেয়া হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপস্থাপন করা এ বিষয়ক নথিপত্র মঙ্গলবার অনুমোদন করেছেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ। জানতে চাইলে অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ এই বিষয়টি আজ প্রথম আলোকে বলেন, শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অনুদান হিসেবে 1 কোটি টাকা দেয়া হচ্ছে। আজ আমি এ বিষয়ক ফাইল অনুমোদন করেছি। সরকারি অনুদানের টাকায় কেনা ফ্ল্যাট কারা ব্যবহার করবেন এমন প্রশ্নের জবাবে অর্থ মন্ত্রণালয় বলেন, তার স্ত্রী সন্তান ব্যবহার করবেন। অর্থ বিভাগের সূত্রগুলো জানায়, শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অনুদান দিতে সম্প্রতি অর্থ মন্ত্রণালয় আবেদন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। রুমিন ফারহানাকে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সুকোচ। ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আসনে আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন সহ বিচারিক কাজে বাধা প্রদান করে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে সত্যান্ত প্রার্থী রুমিন ফারহানার কাছে এবার ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানো নোটিশ সুকোচ দেওয়া হয়েছে। গতকাল সোমবার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এ চিঠি দেয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সিভিল জজ আশরাফুল ইসলাম রুমিন ফারহানা এবং রুমিন ফারহানাকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করায় বিএনপি ও যুবদলের নেতাদের পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। রুমিন ফারহানা নোটিশে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা 17 জানুয়ারি সন্ধ্যায় সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মঞ্চ নির্মাণ করে জনসভা করেন। মুফতি ফয়জুল করিমের আসনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী। বরিশাল 5 আসন। বরিশাল 5 সদর সিটি কর্পোরেশন আসনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন জামায়াতে ইসলামের প্রার্থী মোয়াজ্জম হুসাইন হেলাল। তিনি দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। দলীয় সূত্র জানায়, এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েব আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম প্রার্থী হয়েছেন। জামায়াতের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় এ নেতার প্রতি সম্মান জানিয়ে জামায়াত তাদের প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সরে দাঁড়ান জামায়াতের প্রার্থী